নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফলের ভিডিও, কালকে 23শে জুলাই 2025 বুধবার। আপনি মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি নিয়ে আসি এবং বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকতে হবে। প্রত্যেক দিনের আপডেটগুলো আছে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন কালকের আলোচনা করি, কালকের পূর্বাভাসগুলো দিই বা জিনিসগুলো তুলে ধরার চেষ্টাটা করি। কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, চতুর্দশী, কৃষ্ণপক্ষ, ব্যাঘাত যোগ, বাধার যোগ থাকবে। তো একটু বাধা বিপত্তি কিন্তু থাকছে, কিন্তু আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকছি, সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনের কাজগুলো শুরু করব, অবশ্যই বেটার রেজাল্ট পাবো। যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট হবে: অশ্বিনী, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, অনুরাধা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। কালকে বেটার রেজাল্ট পাবেন বা কিছুটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাচ্ছেন বা পাবেন। তো চলুন কালকের পরপর আলোচনাগুলো, পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করি বা চেষ্টা করা যাক। কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 9:07 থেকে 9:44 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। 6:29 সন্ধেবেলা, সন্ধে 6:29 থেকে 7:17 সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলো কালকের দিনে একটু দেখে ব্যবহার করা উচিত। অবশ্যই আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকবো, গণেশজির পুজো পাঠ করে তাকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। তাহলে কালকে কোন কোন বিজনেসগুলো ভালো হবে? দেখুন, যোগটা ব্যাঘাত যোগ, কিন্তু কম বেশি বিজনেস হবে বুধবারের দিন এবং সংখ্যাটাও ইন্ডিকেট করছে 5, তাহলে বাণিজ্য হওয়ার কথা বলছে এবং গণেশজির দিন। তাহলে কালকে প্রোমোটারি, কনস্ট্রাকশন, ল বা লিগাল কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে। জায়গা জমির কাজ ভালো হতে পারে, যারা জায়গা জমি, গাড়ির বিজনেস এবং গাড়ির রিলেটেড কাজকর্মগুলো কালকে ভালো হচ্ছে। শিল্পীরা, গ্ল্যামার, মেকআপ, পার্লার, মুদিখানা, ফুড আইটেমস অতটা ভালো নয়। যারা এগুলোতে আছেন, মাস্টারমশাই দিদিমণিরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন, মাস্টারমশাই বা দিদিমণিরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে লটারি রিলেটেড বিজনেসগুলো কিছুটা ভালো হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে। পশু পাখির কাজকর্ম খুব ভালো হচ্ছে। গাছপালা, নার্সারির বিজনেস কালকে ভালো চলতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে। আইনের কাজকর্ম ভালো হচ্ছে। আগামীকালকের দিনে কালো জিনিস, চামড়ার জিনিস মোটামুটি চলছে। কাঠ, আসবাবপত্র ভালো রেজাল্ট দিতে পারে। যারা কাঠ বা আসবাবপত্রর ব্যবসা করেন ভালো রেজাল্ট দিতে পারে। হাতের কাজ, শিল্পী, মিস্ত্রি মানুষগুলো এবং যারা সেলাই বা ইত্যাদির কাজগুলো করেন কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। এই হচ্ছে মোটামুটি জিস্ট বন্ধুরা কালকের দিনে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ থেকে মীন রাশি আগামীকালকে কি হবে, কি হতে পারে। মেষ রাশি আগামীকালকের দিনে 12:15 থেকে 3:10 ভালো সময় হচ্ছে। 9:40 থেকে 11টা জাস্ট দেখে ব্যবহার করছেন, বাট ব্ল্যাক ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন সকাল, মানে অবশ্যই সেকেন্ড হাফটা বেশি ভালো হবে বা বেশি ভালো হতে পারে। মেষের জাতক বা জাতিকাদের দেখুন ব্যাঘাত যোগ রয়েছে, বাট দিনটা বা দিনের ভাইব্রেশনটা কিন্তু ভালো। তাহলে প্রথমত মেষের শরীর বা স্বাস্থ্য উন্নতি হবে। মা একটু ভুগতে পারেন, তো মায়ের শরীর আমরা একটু খেয়াল রাখবো। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। কালো রং ব্যবহার করছি। ইনভেস্টমেন্ট বা কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি চলতে পারে। বাচ্চাগুলো একদম ঠিকঠাক আছে। একটু বদমাইশি করতে পারে, মেজর কোনো অসুবিধা নেই। ট্রাভেল একটু আমরা দেখে করব। দৈব সাপোর্ট দেবে। প্রবলেম সলভ হচ্ছে কালকের দিনে। কথা এগোনো, খুচরো ঝামেলা, কিছু প্রবলেম এবং প্রবলেমগুলোকে নিয়ে কালকে কাজ করা উচিত। যেখানে যার যে সমস্যা রয়েছে, যে জায়গাটা নিয়ে সমস্যা রয়েছে, কোনো কথা বলা, কালিগদের সাথে কোনো কথা বলা এবং অফিসে অ্যাক্টিভলি কাজ করা, পেন্ডিং প্রবলেমগুলোকে খতম করা। ওখানে একটু গেলে মিটে যেত, ওখানে একটু দেখলে হয়ে যেত, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু ভালো যাচ্ছে। তো কালকে আমি এই জায়গাটাকে দেখব পজিটিভলি এবং কালকে আরামসে কাজ করছি, কোনো হেডেক নেবো না।
হেডেক নমুনা বলতে কি, কারুর হেডেক নমুনা, ও ওটা বলছে বলুক, অসুবিধা নেই, এটা মেষ রাশি। বিজনেস অ্যাভারেজ চলছে, কম বেশি কাস্টমারের ফ্লো থাকছে, কিন্তু হিউজ প্রফিট নেই, অ্যাভারেজ চলছে। বন্ধুরা, দাম্পত্য জীবনে সামান্য ভোগান্তি কিন্তু আছে, মতের অমিল, এবং এখান থেকে একটা প্রবলেম শুরু হচ্ছে বা চলছে। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, ছোটোখাটো ট্রিপ হতে পারে, এবং হাজব্যান্ড ওয়াইফেরও ছোটোখাটো ট্যুর বা ওই একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া চলতেই পারে, অসুবিধা নেই। লিগাল ইস্যুস ভালো হচ্ছে। পারিবারিক জীবন কিন্তু গণ্ডগোল থাকবে। পরিবার পরিজন বা পরিবারের সাথে সম্পর্কগুলো ঠিক নেই। এডুকেশন খুব ভালো, মাস্টারমশাই দিদিমণিদের সাপোর্ট পাওয়া, বিদ্যাটাকে বোঝা, ধরা, পড়াশোনা করা হতে পারে, এবং এটা ব্যাপার। কিন্তু ভাই বোন, কথার কাটাকাটি, শত্রুতা বলছি না, মতের অমিল, আমার সাথে পোষাচ্ছে না, এই জায়গাগুলো চলছে। তো কালকে কাজ করা উচিত, হাউস ওয়াইফ হলেও কাজ করা উচিত। অশ্বিনী মেষ রাশি হলে আগামীকালকের দিনে সিচুয়েশনস এগেনস্টে থাকলেও আমি তুলে নিতে পারবো, তো চাপ থাকলেও অসুবিধা নেই। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় এবং প্রপার প্ল্যান করে কাজগুলো করা যায়। কৃত্তিকার ক্ষেত্রে না, ইমোশনাল প্রবলেমগুলো বড্ড বেশি, ইমোশনাল সেন্টিমেন্টাল যে ব্যাপারগুলো রয়েছে বড্ড বেশি। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। হালকা সবুজ বা ওই টাইপগুলো চলতে পারে, 5 চলছে। কালকে আমি অবশ্যই গণেশজিকে ডাকবো। 12:20 থেকে দুপুর 2:35 বেস্ট টাইম হতে পারে, কিন্তু 9:50 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা দেখুন, মেষের শরীর, মেষের পরিবারের শরীর ভালো রয়েছে, বাবা মা বা ফ্যামিলি, সন্তান সুখ ঠিক আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ ভীষণ খারাপ, অর্থনৈতিক চাপ আছে, এবং ভুল খাতে ইনভেস্টমেন্ট, ধার দেনায় জড়িয়ে যাওয়া থাকছে, দৈব এগেনস্টে। তো মানসিক চাপ বাড়বে, ওয়ার্ক লোডটা প্রচুর, এবং একলা কুম্ভ রক্ষা করছির মতো গোছের ব্যাপার হতে পারে। ম্যানেজমেন্ট বা অথরিটিস এরা আমাকে মূলত চাপে রাখছে। বন্ধু বা কলিগরা কিছু সাপোর্ট করতে পারেন। ধরুন আমার অফিস হচ্ছে কলকাতায়, কিন্তু আমার হেড অফিস হচ্ছে মুম্বাইতে, তো ওই হেড অফিস থেকে চাপ আসছে। এই জায়গাটা তো অনেকটা উপরতলা থেকে, অনেকটা উপর লেভেল থেকে প্রেশার আমার উপর ক্রিয়েট করা হচ্ছে। বিজনেসও গড়পড়তা হচ্ছে, নট সো গুড, অতটা ভালো নয় আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে পরিস্থিতিটা কিন্তু দেখে চলার মতোই বা দেখে চলতে হচ্ছে। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড ঠিক আছেন, আপনি হাউস ওয়াইফ হলে ওই প্রেশার বা ওই হিটটা কিন্তু আপনি পাচ্ছেন, তো এটা লক্ষ্য রাখবেন। প্রেম অ্যাভারেজ চলছে, সন্তান সুখ ভালো, এডুকেশান ঠিক নেই, আরও বেশি খেয়াল রাখতে হবে। স্টুডেন্টগুলো আরও বেশি খেয়াল রাখুন, লক্ষ্য রাখুন। পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, নাম কম, ম্যানেজেবল। লিগাল ইস্যুস ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, তবে ট্রাভেল বা ট্যুর কালকে যেতে পারে। কালকের দিনে অবশ্যই প্রেশারে থাকছি, প্রচণ্ড খাটাখাটনি, দৈবের সাপোর্ট কম, এবং মাথাটা মাঝে মাঝেই গরম হচ্ছে, হিট আসছে, এই ব্যাপারটা। কৃত্তিকা, কালকে কারুর কথায় কোনো ফাঁদে পা দেবেন না। রোহিণী নক্ষত্র, বুঝে কথা বলবেন, বুঝে শুনে একটু কথা বলবেন, এটা ঘটনা, বাট কাজ তুলতে পারবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সিনিয়ররা না ভালো রকমভাবে ভোগাচ্ছে, বাদ বাকি কোনো প্রবলেম নেই, সিনিয়র লেভেল থেকে সাবধান থাকুন। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা, কালকের দিনে মিথুন রাশির জাতক বা জাতিকাদের একদম সুন্দর স্টেবল দিন বলতে পারি, রিল্যাক্সে কাজ করছেন বলতে পারি। গ্রিন টাইপই চলবে কালকের দিনে, 7 চলছে কালকের দিনে। গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 12:15 থেকে 3:05 চলতে পারে কালকের দিনে। খেয়াল রাখবো কোনটা, 9:35 থেকে 11:05 এই সময়টাকে আমি খেয়াল রাখছি। জুনিয়র বা বাচ্চাগুলোকে নিয়ে কম বেশি ভোগান্তি কিন্তু আসতে পারে, আপনি যখন মিথুনের মানুষ। বাড়ির ছোটটা, আপনার ছোটটা, এদেরকে নিয়ে কালকে একটু প্রবলেম আসার জায়গা রয়েছে। বাদ বাকি জায়গা ঠিক আছে, বয়স্ক মানুষরা আমি ঠিক আছি, পার্টনার মোটামুটি ঠিক আছেন। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ থাকছে। দৈব কিছুটা সাথ দেবে অবশ্যই। আমি রিল্যাক্সে কিছু কাজকে টার্গেট করে এগোবো, পার্টিকুলার কিছু মানুষকে টার্গেট করতে পারি, এবং তাদের সাথে চলা, কথা বলা, এবং পার্টিকুলার কিছু জোনকে নিয়ে চলা, এবং জোনের মধ্যেই থাকা, একটা জোন সার্কেলের মধ্যে থাকা। ইভেন বিজনেস লিমিটেড থাকলেও পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো কালকে কাজ করে একটা পরিতৃপ্তি বা স্যাটিসফ্যাকশন, মানসিক তৃপ্তি, এই জায়গা কিন্তু আমি পাচ্ছি। ডেস্টিনি সাপোর্ট করছে, তাহলে
পার্টিকুলার কিছু কাজকে চুজ করে নিচ্ছি সকালবেলা উঠে যে এইগুলো করব, সেগুলোর জন্য প্ল্যান করছি। কিছু মানুষকে চুজ করছি, ভাই এগুলো করতে হবে, তুই সাথ দিস, এই ব্যাপারটা। তো এটা যাচ্ছে এবং বিজনেসও ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেমে কান্নাকাটি থাকবে, পরিবারের মধ্যে এক দুজনের সাথে ভালো রকমভাবে অসুবিধা, আপনি হাউস ওয়াইফ হলো, বাকি জায়গাতে কোনো অসুবিধা নেই। তো সব ক্ষেত্রে আমাকে বুঝতে হবে কোনটা আমার ভালো, কারা আমার জন্য ভালো, কাদের সাথে চলা আমার পক্ষে পসিবল। আমি সেইগুলো নিয়ে, সেই চেনা সার্কেলটাকে নিয়ে আমি এগোচ্ছি। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে, এডুকেশান ঠিকঠাক আছে বন্ধুরা। ট্যুর অ্যান্ড ট্রাভেল, বেড়ানো, ঘোরা, ভ্রমণ আমি একটু দেখে করছি। আমি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে, তো ওভারঅল মিথুন রাশির মানুষজনরা কালকে খুব বেশি চেনা ছন্দে হয়তো থাকছেন না, কিন্তু ওভারঅল একটা পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট পেয়ে যাচ্ছি। মিথুন মৃগশিরা নক্ষত্র, কিছু জনকে বাজিয়ে নেবেন তাদের, এবং কোনোভাবে ভালো খারাপ যেই হোক বাজিয়ে নেবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু সিক্রেসি মেনটেন করুন, একটু গোপনীয়তা মেনটেন করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ধীরে সুস্থে কাজ করুন, তাড়াহুড়ো করবেন না, একদম ধীরে সুস্থে বুঝে চলুন, বেটার রেজাল্ট হবে। কর্কট রাশি, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে স্টেবল দিন, কালকের দিন যথেষ্ট স্টেবল দিন এবং ক্যালকুলেটেড রিস্ক কালকে নেওয়া যায়। আমি কর্কট হলে কালকে ক্যালকুলেটেড রিস্ক কিন্তু নিতে পারি। কর্কট রাশি কালকের দিনে 5 ব্যবহার করব, কর্কট রাশি ব্লু ব্যবহার করব কালকের দিনে। কর্কট রাশি অবশ্যই গণেশজিকে আমরা ডাকবো, প্রত্যেকে ডাকবো। 9:50 থেকে 11:15 জাস্ট দেখে মোটামুটি ধরতে পারি 12:05 এখান থেকে দুপুর 2:40 ভালো সময়। এবং দেখুন শরীরগুলো, আমি এবং আমার ফ্যামিলির শরীরগুলো কিন্তু পজিটিভ হচ্ছে। ধরুন বাবা অসুস্থ, মা ভুগছেন, শরীর ঠিক আছে, কোনো চাপ, খুব বেশি চাপের জায়গা নেই। সন্তান ঠিক আছে, কিন্তু অর্থের জায়গাটা একটু প্রবলেম দেবে। বাচ্চার শরীর ঠিক আছে, কালকে দৈব সাথ দিচ্ছে, তাহলে বড় কার্যসিদ্ধি হতে পারে, খুব বড় কার্যসিদ্ধি, এবং ড্রিম ক্যাচার ব্যাপারটা আসতে পারে। স্বপ্নের পেছনে ছোটা, টার্গেট ফুলফিল করা। তো চাপ নিন, এক্সট্রা হেডেক নেওয়ার দরকার আছে। আপনি যখন কর্কটের মানুষ, পজিটিভিটির জায়গা ভালো রকমভাবে থাকছে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলছেন। আমি এটা আপনাকে বলতে পারি, আপনি যে কাজে হাত দেবেন যত শক্ত হোক যাই হোক করে দিতে পারবেন। ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, রান্নাঘরে আছেন, 20টা গেস্ট এসে গেছে, আপনি অত রান্না করেননি, বাট কালকে আপনি করে দিতে পারবেন। আমি এটা বলছি, দাম্পত্যও ভালো, প্রেমও ভালো, মাথাটা ঠান্ডা রাখুন, সব চলবে ভালো। সাময়িক কিছু গণ্ডগোল, কিছু অসুবিধা এগুলো আসতে পারে, বাট ওভারঅল যত সময় এগোচ্ছে কাজ হচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। আমি এটা বলবো যে আপনি 5 জন মানুষ হলেও তাদেরকে ভালো রাখতে পারছেন, এটা ঘটনা। এডুকেশন অ্যাভারেজ চলবে, লিগালটা ভালো নয় বন্ধুরা। ট্রাভেল জাস্ট একটু দেখে, ট্যুর বা ট্রাভেলগুলো আমাকে একটু দেখেই করতে হচ্ছে, আমি কর্কটের মানুষ হলে। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে লোকের দায়িত্ব নেবেন না, না হলে শেষ হবেন। পুষ্যা নক্ষত্র ডমিনেট করবেন, কর্তৃত্ব করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বাটারিং করতে হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে গ্রিন টাইপ চলবে। সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 6 চলছে, কালকের দিনে গণেশজিকে আমি ডাকছি। বন্ধুরা, নতুন দায়িত্ব, নতুন গ্রোথ, নতুন কাজের পেছনে ছোটা, নতুন কিছু কথা বলা, প্রজেক্ট নেওয়া, অথবা নর্মাল চলছে, তাহলে সামনের দিকে মুভ করার চেষ্টা করব এবং প্রত্যেক দিনের কাজগুলো আমি সুন্দরভাবে করতে পারছি। 12:05 থেকে প্রায় 2:55 শুভ সময়, 9:40 থেকে 11:10 জাস্ট থেকে ব্যবহার করব। বাবার হেলথটা আমাকে সাবধানে রাখতে হচ্ছে। বাচ্চাগুলো ঠিক আছে, সন্তান সুখ ভালো। কিছু ক্ষেত্রে পরিশ্রমটা প্রচুর হয়ে যাবে, খাটাখাটনিটা প্রচুর হয়ে যাবে, বাট রেজাল্টগুলো কিন্তু পরে থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল ভোগাচ্ছে, সন্তান সুখ, সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপ এক্সপেক্টেড। আপনি সিংহের মানুষ হলে কালকের দিনে বেটার, ভালো কিছু ঘটতে চলেছে, কালকের দিনে ভালো কিছু ঘটার জায়গা রয়েছে। নতুন দায়িত্ব, নতুন কাজে এগোনোটা বেটার, নতুন পরিচিতি, নতুন মানুষজনদের সাথে কথা বলা, এটা কিন্তু বেটার। তো সব মিলিয়ে আমি এই জায়গা বা এই দিকটাকে দেখছি। আমি যখন সিংহের মানুষ, ইভেন বিজনেসে কথা এগোনো, ক্লায়েন্ট পাওয়া এবং ভ্যালু ক্রিয়েট হওয়া, দেখুন একদিনে বিশাল পরিবর্তন হয় না, কিন্তু কালকের দিনটা সামনে এক ধাপ এগোনোর দিন হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও কিছু শত্রুতা, কিছু টক্সিসিটি, কিছু নেগেটিভ ইম্প্যাক্ট
অবশ্যই আমি কাটিয়ে উঠব। দাম্পত্যে খুচরো অশান্তি চলছে, টুকিটাকি ভোগান্তি চলছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই। ফ্যামিলির মধ্যে এক দুজনের সাথে মতবিরোধ সাময়িক, এডুকেশন ভালো হতে পারে। তো ওভারঅল বেশি হেডেক নেওয়ার দরকার নেই। চলুন না, সামনের দিকে মুভ করুন, যা হচ্ছে হোক, কপাল সাথেই আছে, অসুবিধা হওয়ার কথা নয়। মঘা নক্ষত্র বন্ধুরা, একটু তাড়াহুড়োয় আছেন আপনি, কালকে একটু তাড়াহুড়ো করতে হবে, একটু কুইক হতে হবে, নাহলে অনেক দায়িত্ব রয়েছে, তো তোলাটা সমস্যার হয়ে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকে বন্ধুত্ব করুন, কন্ট্যাক্ট বিল্ড করুন। উত্তর ফাল্গুনী কথা বলুন, বেটার রেজাল্ট পাবেন। কন্যা রাশি, দুর্ভোগ বা ভোগান্তি বলতে পারি, ছাই হালকা সবুজ। কালকের দিনে আপনি চেষ্টা করবেন আর্ট ব্যবহার করার, কালকে গণেশজিকে ডাকার। 12টা 15 থেকে 2টো 10 এটাই সময়, কিন্তু প্রায় 9টা 50 থেকে 12টা দেখে ব্যবহার করবেন। কন্যা রাশির হেলথ ডোবাচ্ছে, আপনার শরীর ঠিক নেই, প্রথমত এনার্জি লস, মেন্টাল হেলথ ঠিক নেই, দুশ্চিন্তা, নেগেটিভ থটস ভর্তি। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, পেরেন্টস এবং সন্তানের শরীর একদম ঠিকঠাক রয়েছে, বাচ্চা বাবা মা, অসুবিধা নেই কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে। দৈব সাথ দিচ্ছে না, তো প্রবল একটা শত্রুতার পরিবেশ এবং চাপ বাড়া, আপনাকে কাজ করতে দেয়া হচ্ছে না, শত্রুতায় জর্জরিত হয়ে যাওয়া, অসুবিধা বা ভোগান্তি তৈরি হয়ে যাওয়া, এর যোগ কিন্তু কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পাচ্ছি বা পাওয়া যাচ্ছে। তো কন্যা কোনো না কোনোভাবে অসুবিধার মধ্যে রয়েছেন, কম বেশি সমস্যা কিন্তু প্রকট হচ্ছে। দেখে চলুন, রিস্ক নেবেন না, কোনো আর্গুমেন্টে যাবেন না, সাবধানে যেটুকু হচ্ছে হোক। ইভেন বিজনেস করার ক্ষেত্রেও না ব্র্যান্ডেড বা কোয়ালিটি নিয়ে বিজনেস করবেন, এক দুজন ভালো বন্ধুর সাপোর্ট পেতে পারেন, কিন্তু ওভারঅল কালকের দিন খুব স্মুথ হবে না। এবং এমনভাবে কথা বললো লোকে, এমনভাবে অপমান করলো বা শুনিয়ে দিল, গা জ্বলে যেতে পারে, এই ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে। আপনার পার্টনার সাপোর্ট করবেন মেন্টালি বা ফিজিক্যালি, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম, বাবা মা ঠিক আছেন, অসুবিধা হওয়ার কথা নয়, আমি মেন্টালি ঠিক নেই। লিগাল ইস্যুস ভালো, বিদ্যায় মনোসংযোগ রাখতে পারলে এডুকেশন ভালো হবে, ট্রাভেল চলতে পারে। কালকে কোনো ডিসিশন নেবেন না, এবং এটা আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা, কালকে আপনি কিছু মানে উদ্যোগ নিয়ে আমি করছি, আমি দেখে নিচ্ছি, এই ব্যাপারটা না যাওয়াটাই ভালো। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকারা প্রাইভেসি মেনটেন করবেন, কারোর ব্যাপারে থাকবেন না। হস্তা নক্ষত্র, সিনিয়ররা চাপে রাখছেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার ভালো অনেকে সহ্য হচ্ছে না, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা রাশি, বাধা পেরিয়ে উন্নতি। আপনি তুলার মানুষ হলে কালকের দিনে টাইপ ব্লু, কালকের দিনে 6 সংখ্যা গণেশজিকে আমি ডাকবো, আমরা প্রত্যেকে ডাকবো। 12টা 10 থেকে 3টে 5 চলতে পারে। তুলা রাশি খেয়াল রাখবেন, 9টা 25 থেকে 11টা 15 খেয়াল রাখবেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে, আমি তুলা হলে আমার বা আমার ফ্যামিলিরও শরীর স্বাস্থ্য ভালোই চলছে, অসুবিধা নেই। সন্তান নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন, সন্তানের শরীর ভালো, অ্যাক্টিভিটিস, পড়াশোনা, দুশ্চিন্তায় রয়েছেন। ফাইন্যান্সিয়াল ফ্লোটা, ক্যাশ ফ্লোটা ভালোর দিকে যাচ্ছে, অভাব হবে না, অর্থাভাব, অর্থকষ্ট হবে না, ম্যানেজ করে নিতে পারবেন। দৈবের সাপোর্ট কিছুটা কম। তো বন্ধুরা, সব ক্ষেত্রে প্রাথমিক স্তরে একটা চাপ রয়েছে, বড় জটিলতায় ভরা হচ্ছে, কিন্তু সময় এগোবে, খেটে তুলে নেওয়ার জায়গাটা থাকছে। তো তুলা হাওয়া বিপরীত দিকে থাকলেও সেটাকে আমি স্ট্রাগল করে নিজের ফরে নিয়ে আসছি। আমি এটা বলতে পারি খুব টাফ কাজ, 5 জনের ওপর দায়িত্ব রইল, 2জন অফ হয়ে গেছে, 3জনে মিলে কাজটাকে কেটে তুলছি, তার মধ্যে আমি লিড করছি, এটা ব্যাপার। এবং অনেক কিছু, অনেক পরিস্থিতিগুলোকে বুঝে শুনে হ্যান্ডেল করতে হচ্ছে। তো দেখবেন চোখে অনেকের লাগবে, এটা ব্যাপার। ব্যবসা ভালো হচ্ছে, আপনি মানে এরকম হয় না 5জন বলছে এটা করিস না, খারাপ হবে, আমি রিস্ক নিয়ে করছি নিজের ঘাড়ে, এই ব্যাপারটা। তো লোকে ওই যারা বলেছে খারাপ হবে তারা নানাভাবে জটিলতা তৈরি করছে, এইটা দেখবেন। ব্যবসা ভালো হবে, আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেশারটা আপনাকে সহ্য করতে হবে, বাট আপনি রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন তুলার মানুষ, দাম্পত্য জীবন নর্মাল থাকবে, প্রেম খুব ভালো, বিদ্যা খুব ভালো। দেখবেন একটা সময় নিজে এমনভাবে মোটিভেটেড হয়ে যাবেন না,
চল ভাই কি বাধা আছে দেখে নেবো, এই হচ্ছে ব্যাপার, দেখে নেওয়া যাবে। লিগাল নিয়ে প্রবলেম নেই। পরে পারিবারিক জীবন চলছে, চালিয়ে নিন। আপনি হাউস ওয়াইফ হলেও চালাতে আপনি জানেন, তো আপনি চালিয়ে নিতে পারবেন। ট্রাভেল নিয়ে প্রবলেম নেই। তো সবটাই খেটে হবে, দৈবের সাপোর্ট কম। চিত্রা নক্ষত্র ডিলে হচ্ছে, সাথী নক্ষত্র কোনো জটিলতা রাখবেন না, ঝেড়ে কেসে দেবেন যে কোনো ব্যাপারে। ঝেড়ে কাশো বলে না, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে এগোবেন। হিসাবই হওয়া উচিত, হিসাব করে পা ফেলতে হবে, এটাই ব্যাপার। তো এটা গেল তুলা। এরপর আসছে বৃশ্চিক রাশি। এক্সিলেন্ট একটা দিন বন্ধুরা। কালকের দিনে নীতিটাই কিন্তু আলাদা হবে। ব্ল্যাক চলবে কালকের দিনে, 5 চলছে কালকের দিনে। প্ল্যানিং, প্রি প্ল্যান কাজ এনিহাও করিয়ে নিতে হবে। সেটা কোনো ক্ষেত্রে মিষ্টি কথায়, কোনো ক্ষেত্রে চাপ দিয়ে 5 জনকে নিয়ে চলতে বলছে। প্রত্যেকের কিছু না কিছু গুণাবলী রয়েছে, যেখান থেকে কর্ম সম্পাদন, কর্মের গ্রোথ বা কর্মের প্রগতি 11:30 থেকেই চলুক না 3টে পর্যন্ত, কোনো অসুবিধা নেই। 9:40-42 থেকে 11:05 জাস্ট দেখুন। কালকের দিনে গণেশজিকে ডাকুন, ব্ল্যাক টাইপ ব্যবহার করুন, শরীর ভালোই হবে। বাচ্চা নিয়ে একটু ভোগান্তি থাকছে, কোচিগুলো বা খুদেগুলোকে নিয়ে একটু কালকের দিনে ভোগান্তি থাকছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, এই ব্যাপারটা একটু দেখবেন। বাকি জায়গা ঠিক আছে, এক্সট্রা হেডেক নিতে হচ্ছে এবং দৈবের সাপোর্ট রয়েছে, করিয়ে নিন। যত টাফই হোক 5 জনের সাথে ডিসকাস করুন, কেউ কোনোভাবে এবং কিছু ক্ষেত্রে আপনি, সব মিলিয়ে কালকে কাজের ফ্লোটা ভালো। শত্রুরা সাইডে থাকবে, অত চাপ নেই কালকে, দৈব সাপোর্ট করছে, তো অসুবিধা কি আছে, হোক না ভালো। কালকের দিনে বিজনেসকে গ্রো করানো যাবে, কাস্টমার ধরা যাবে। সেই হয় না, দাদা আমার দোকানেও মালগুলো পাওয়া যায়, দেখবেন মাঝে মাঝে নেবেন, তো ওই দাদার কানে ওটা ঢুকে গেল, এই হচ্ছে ব্যাপার। দাম্পত্য ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং ঠিক নেই। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, লিগাল একটু দেখে। কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট আছে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, তো কালকে কাজ করুন, করিয়ে নিন। বন্ধুদেরকেও ভাই ওটা একটু করে দে, হ্যাঁ আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি, কোনোভাবে সুন্দরভাবে। এবং ফ্যামিলি লাইফেও সকলকে একটু তেল মেরেই চলতে হবে, বাট ভালো রেজাল্ট হচ্ছে। এডুকেশন অ্যাভারেজ থাকছে, ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। কালকের দিনে বৃশ্চিক, তো বৃশ্চিক কাজ করতে হবে, করিয়ে নিতে হবে, এগিয়ে চলতে হবে। বৃশ্চিক বিশাখা, পার্টিকুলার কিছু মানুষকে চুজ করবেন যারা কাজে লাগবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, বড় টার্গেট রিচ হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্র, খরচা দেখে করবেন, যে কোনোভাবে খরচা কিন্তু বাড়ছে, এটা ব্যাপার। তো গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পরের রাশির নাম হচ্ছে বন্ধুরা ধনু রাশি। সবুজে থাকবো, সবুজ সাদা। কালকের দিনে ধনু হলে 4 ব্যবহার করছি, 2ও চলতে পারে। আমি গণেশজিকে ডাকবো। সময়টা 12:15 থেকে 2:50 দেখে ব্যবহার করার সময় হচ্ছে কালকের দিনে ধনুর ক্ষেত্রে। 9:55 থেকে 11:30। বাধা পেরোতে হবে, পদে পদে বাধা থাকছে এবং প্রত্যেক ক্ষেত্রে এক্সট্রা হেডেক হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে। যেমন ধরুন আপনার জন্য হয়তো একটা শোয়ার ঘর দেয়া হলো, আপনি খুব খুশি যে আমার একটা শোয়ার ঘর আমি পেয়ে গেছি, কিন্তু দেখা যাচ্ছে সেই ঘরটায় আগের দিনের লোকজন থেকে প্রচণ্ড নোংরা করেছে, ওই নোংরাটা আপনাকে পরিষ্কার করতে হচ্ছে, তো এক্সট্রা হেডেক প্রত্যেক ক্ষেত্রে। এটা সবচেয়ে বড় ব্যাপার। ধনুর শরীর ভালো, ধনুর ফ্যামিলির শরীরও ভালো। কিছু ক্ষেত্রে একটু মেন্টালি ডিপ্রেসড রয়েছেন, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস চলতে পারে। টাকার চাপ আছে, ক্যাশ ফ্লো খুব একটা ভালো নয়, টাকার একটা চাপ রয়েছে। ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট কম করছে, ওই কারণেই স্ট্রাগলটা হবে। আমি এটা আপনাকে বলতে পারি বন্ধুরা, কাজ হোক, আপনি আপনার মতো ঠাটবাটি নিয়ে চলবেন, কাউকে আপনার প্রয়োজন খুব বেশি হবে না, কলিগ বা সহকর্মীদের, এবং বেশি কথা বাড়াবেন না। ওরাও ওই বাধাগুলোকে তৈরি করতে পারে, শত্রুতা বলছি না, চাপিয়ে দেবে। ভাই তুই জানিস তো, তাহলে করে দে তো আমার এটা, ব্যাস চেপে গেল, যেটা বৃশ্চিককে বলছিলাম। তো এইটুকু দেখুন, ধনুরাশি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বিজনেস বেশি ভালো হচ্ছে, কথা বাড়ানোর দিন নয়, সুন্দরভাবে নিজের কাজগুলোকে গুছিয়ে নেওয়ার দিন। এটা হচ্ছে ধনুরাশি আগামীকালকের দিনে বা কালকের দিনে, এই হচ্ছে ভাইবস। বিজনেস আগের চেয়ে বেটার, অন্যান্য দিনের চেয়ে কিছুটা হলেও বেটার।
আপনি প্রেসার দিয়ে করছেন এবং কিছু ক্ষেত্রে পুশ করতে হচ্ছে। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম নট সো গুড, অতটা ভালো নয়। বিদ্যা খুব ভালো, মাস্টারমশাইদের সাপোর্ট পাওয়া, দিদিমণিদের সাপোর্ট পাওয়া, আরও খেটে তোলা, পড়াশোনা করা খুব ভালো। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলবে, যতই খাটুন নাম হয়তো কম। ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো ধনুরাশি মূলা নক্ষত্র, কিছু লোককে আপনার পোষাবে না, তাদেরকে সাথে নেবেন না, তাদের সঙ্গে কোনো রকম কাজ করবেন না, প্রবলেম বাড়বে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে না সব ক্ষেত্রে খুচরো খুচরো প্রবলেমগুলো উঠছে। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা এনার্জি লস হয়ে যাবে, এনার্জি লস হচ্ছে, এটা ব্যাপার। নেক্সট মকর, ব্লু 7, 8, অবশ্যই আমি কালকে গণেশজিকে ডাকবো। মকর হলে টাইমটা 11:50, 3:15, পুরোটা কাজের সময়। নানা রকমের চাপ, নানা রকমের প্রেশার আসতে পারে। 9:40 থেকে 11:10 আমি দেখে ব্যবহার করব। কিন্তু সবচেয়ে বড় চাপ হচ্ছে পরিবারের হেলথ বা ফ্যামিলি পার্সনসদের হেলথ। আগামীকালকে আমি যখন মকরের মানুষ, কম বেশি শরীর বা স্বাস্থ্যগুলো নিয়ে ভোগান্তি চলছে। অর্থনৈতিক গ্রোথ আসবে, কাজে সফলতা পাবো, যে দায়িত্ব যে কাজে হাত দিই আমার কাজ কালকে পজিটিভলি হতে থাকবে। বুদ্ধির জয় হচ্ছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং প্রয়োগ বিদ্যা কালকে বেটার রেজাল্ট দেবে। ইভেন বিজনেস কালকে ভালো চলছে। কালকের দিনে বন্ধুরা দৈবের সাপোর্ট আছে এবং আমি কিন্তু বাধা পেতে পারি, কিন্তু আটকে থাকবো না, চলে যাব, হয়ে যাবে। তো অবস্থা বুঝে ব্যবস্থা হতে পারি, জায়গায় ডিসিশন নেওয়া হতে পারে। চলুক, সব মিলিয়ে আমি কালকে রেজাল্ট বার করে আনছি। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, ফ্যামিলি লাইফ ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার পরিজন তাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ কন্ট্রোল গ্রিপিং আমার মনে হয় কালকে ভালো রেজাল্ট দেবে। তাহলে আমি মকর হলে পজিটিভ থাকবো, 5% হলেও কালকে কাজ হবে, এটা সবচেয়ে বড় কথা। তো বন্ধুরা দেখুন, লিগাল ঠিকঠাক আছে, এডুকেশানে বাধা, বিদ্যা ভালো হচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, কাজে লাগাবো, ছুটতে হতে পারে, কিন্তু এবং এটাও কথা, আমি আমার সাথে সাথে আরও 2-3জনের ভালো করব। তো 5টা পজিটিভ। বাধা থাকতে পারে, সাময়িক একটা চাপ, প্রেসার, বাধা, কিছু শত্রুতা, আপনি সেখানে থামবেন না, এটা সবচেয়ে বড় কথা। আপনি যখন মকরের মানুষ, মকর উত্তরা ছাড়া কথা বলুন, মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে সুস্থে চলুন, মকর ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা কালকের দিনে প্রবলেম সলভ হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিন্তু আগামীকালকের দিনে 5 ব্যবহার করছেন, সবুজে থাকছেন। কালকে অবশ্যই গণেশজিকে ডাকবেন। 9:50 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 2:55 ভালো সময় হতে পারে দুপুরবেলা। কুম্ভের শরীর ভালো, কুম্ভের পরিবারেরও শরীর কম বেশি ভালোর দিকেই যাচ্ছে। কথা বলতে পারেন, কথা এগোতে পারেন। সন্তান একটু অবাধ্য থাকা, সন্তান সুখে বাধা, কিন্তু জলের মতো অর্থ ব্যয়, অর্থ কষ্ট কালকে চলছে। দৈব কিছুটা সাপোর্ট করছে। দেখুন বন্ধুরা, আপনি কুম্ভ রাশির মানুষ হলে স্ট্রাগল করতে করতেই এগোতে হবে, মানে হোঁচট খেতে খেতে উন্নতি। 2জন 4জন 5জন কলিগ আপনাকে পদে পদে বাধা সৃষ্টির চেষ্টা করছে, ইনক্লুডিং হাউস ওয়াইফ, এই প্রেসার রয়েছে। সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন, ওপর মহল সাপোর্ট করছে, তো কাজ হয়তো হচ্ছে, কিন্তু এই কলিগদের বাধাটা আমাকে পার করতে হবে। যদিও ব্যবসা খুব ভালো, চাকরি ক্ষেত্রে অনেক সতর্ক থাকা, কোনো লস, কোনো ঝামেলা, কোনো গণ্ডগোলে আমি পড়তে পারি। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়। কুম্ভ রাশি বেশি চাপ নেবেন না, অনেকটা হেডেক না হলে হয়ে যাবে। অ্যাভারেজ দিন দেখে পার করুন, দৈবের সাপোর্ট কিছুটা কম। লিগাল ভালো, বিদ্যাটা ভালো নয়। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে কালকের দিনের জন্য। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। তাহলে কুম্ভ সতর্ক থাকা, পরিস্থিতি অনুযায়ী চলা, নিজে কোনো ডিসিশন না নেওয়া এবং ম্যানেজ করে নেওয়া, এটা বেস্ট রেজাল্ট। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কিছু লোককে বাজিয়ে তারপর কাজে এগোবেন। শতবিশা নক্ষত্র, কুইক সিদ্ধান্ত নেবেন না, টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র,
সিক্রেটলি বা নিজেকে একটু হাইড করে কাজ করবেন। মীন রাশির জাতক বা জাতিকা যখন আপনি ব্ল্যাক ব্যবহার করছেন, মীন রাশি কালকের দিনে 6, 8, আমি বলবো একটা কাজ করবেন, সেটা বড় কোনো কাজ, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজের পার্ট আপনি কালকে হচ্ছেন। 11:30 থেকে 3:10 ভালো সময়। আপনি এটা বুঝে রাখুন বন্ধুরা, প্রচুর খাটাখাটনি হবে। 9:40 থেকে 11:05 দেখে ব্যবহার করবেন। গণেশজিকে ডাকবেন, প্রচুর প্রেসার আছে, কিন্তু সে প্রচুর প্রেসার থাকলে কি হবে, প্রফিটটাও প্রচুর হতে পারে, গ্রোথ বা ডেভেলপমেন্টও প্রচুর হতে পারে। তো এই ব্যাপারটাকে আমাকে দেখতে হচ্ছে। আমি মিনের মানুষ হলে হেলথ ঠিক আছে, সন্তানের হেলথ ঠিক আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিকঠাক, আমি হিউজ প্রফিট বলবো না, দৈব সাপোর্ট করবে, তো বড় কাজ করতে বলছি। এবং সকাল 6টা থেকে ধরুন আপনি ঘুম থেকে উঠে যে মানসিক প্রেসার হয়তো নিয়েছিলেন, যত সময় গড়াবে, সময় এগোবে, মানসিক প্রেসার কিন্তু হালকা হয়ে যাবে। এটা সবচেয়ে বড় ব্যাপার মীন রাশি। ইভেন বিজনেস, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ছে। দাম্পত্য নেই, প্রায় ঠিকঠাক নেই। ইভেন প্রেম ঠিক নেই। কর্তব্য খুব ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও, কিন্তু ইমোশনাল কন্ট্যাক্টসগুলো ঠিক কাজে লাগছে না, অশান্তি হয়ে যাচ্ছে, বিবাদ হয়ে যাচ্ছে। লিগাল ভালো হবে, বিদ্যা স্টেবল, ফোকাস থাকবেন, যে কাজ করছেন সেটাই ফোকাস থাকবেন। আমি এটা আপনাকে বলতে পারি, আপনার কাজ হচ্ছে বা হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, হলে যাবেন, অসুবিধা নেই, কিন্তু বাধা পেরিয়ে যাবেন। বড় কার্যসিদ্ধি, বড় কাজের পার্ট হওয়া, ভ্যালুয়েবল পারসনস মিট করা, ওপর লেভেলের লোকজনদের সাথে চলা, বেশি জনকে পাত্তা দেবেন। হ্যাঁ, গরিব মানুষ হতেই পারে, পাত্তা দেবেন, কিন্তু আজে বাজে লোকজনদেরকে সময় দেবেন না। আপনি জানেন তো তারা কারা। পূর্ব ভাদ্রপদ, হঠাৎ হঠাৎ মাথা গরম, ভুল সিদ্ধান্ত নেওয়া, এইটুকু লক্ষ্য রাখুন, আর কোনো প্রবলেম নেই। উত্তর ভাদ্রপদ, টাকার ব্যাপারে সাবধান, যে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপার বা ব্যাপারে সাবধান। রেবতী নক্ষত্র, সিনিয়রদের সাথে চলা উচিত এবং তাদের সাথে সব কিছুতে পরামর্শ করা উচিত। সিনিয়র মানে আমি শুধু বয়স্ক মানুষটা বলছি না, যিনি বয়স, পোস্ট, পয়সা আপনার ক্ষেত্রে সিনিয়র, এই মানুষগুলোর সাথে চলুন, এটা বেস্ট রেজাল্ট দিচ্ছে। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। আজকেও বহুজনের সাথে অনলাইন কনসালটেশন হয়েছে, আবার আগামীকালকে হবে। তো মনে হলে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশন রইল, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন, শান্তিতে থাকতেই হবে। গণেশজিকে ডেকে দিনটা কাটান, ভালো নিশ্চয়ই হবে। নমস্কার।